ভাই, আমি আগের দিন রাত থেকে প্রস্তুতি নেওয়া শুরু করলাম। কারণ সকালে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাব। তো আমার একটা ব্ল্যাক কালার পাঞ্জাবি আছে। আমি ঠিক করলাম ওইটাই পরে যাব। তা আমি রাতে এটাকে ধুয়ে, আয়রন করে সুন্দরভাবে রেখে দিলাম। এরপর শুয়ে পড়লাম। ঘুমের মাঝখানে আবার উঠলাম, দেখলাম পাঞ্জাবিটা ঠিক আছে নাকি। দেখলাম ঠিক আছে, আমি ঘুমিয়ে পড়লাম। এরপর সকালে উঠলাম ফ্রেশ হয়ে সুন্দরভাবে পাঞ্জাবিটা গায়ে দিয়ে বের হয়ে গেলাম। আমি পাঞ্জাবিটা নিয়ে এতই সিরিয়াস ছিলাম, পাজামা পরতে ভুলে গেছি। এরপর আবার বাসায় আসলাম, পাঞ্জাবির পাজামা পরে আবার বের হলাম। এরপর গার্লফ্রেন্ডকে নিলাম, ওকে নিয়ে রিকশায় উঠলাম। ওকে বললাম, আচ্ছা আমরা কই যেতে পারি এখন? ও বলে, তুমিই বলো। তা আমি ভেবে দেখলাম যে এখন তো সকাল, সিনেমা হলে মানুষ কম থাকবে, আমরা আমাদের মতো এনজয় করতে পারবো। এরপর সিনেমা হলে চলে গেলাম, গিয়ে বললাম, আমাদেরকে ২টা টিকিট দিবেন, একদম পেছনে, একদম কর্নারে। টিকিট দিল, ভিতরে গেলাম। ওরাও কথমতো একদম পিছনে, একদম কর্নারে ২টা সিট দিল। একটা এই কর্নারে আর একটা ওই কর্নারে। রনি ভাই, তো জীবনে ওই দিনই প্রথম গার্লফ্রেন্ডের সাথে সিনেমা হলে গিয়ে শুধু সিনেমাই দেখছি। তো এরপর সিনেমা শেষে বাইরে বের হলাম, লাঞ্চের সময়, লাঞ্চ করতে হবে। তো সামনে একটা হোটেল, হোটেলে গেলাম। হোটেলে ঢুকলাম, কর্নারের ওয়ালের মধ্যে একটা লেখা। লেখাটা দেখে আমি তাড়াতাড়ি গার্লফ্রেন্ডকে নিয়ে বের হয়ে গেলাম আর ভাবলাম এখানে আমি একাই আসা লাগবে। লেখাটা ছিল, এখানে মহিলাদের খাওয়ার সুব্যবস্থা রয়েছে। তো এরপর ওইটা বাদ দিয়ে একটা দামি রেস্টুরেন্টে গেলাম। দরজা খুলে ঢুকবো, এমন সময় দরজার মধ্যে লেখা, বাইরের ফুড নট অ্যালাউড। আমি গার্লফ্রেন্ডের দিকে তাকালাম, বললাম, তোমাকে নিয়ে ভিতরে যাওয়া যাবে না। তো এরপর ভাবলাম, না, আজকে অন্যরকম কিছু করি। আজকে আমরা রাস্তার পাশে কোথাও ছাবো। এরপর ফুটপাতের একটা দোকানে বসলাম, মুরগি আর ভাত নিলাম। তো ভাই, মুরগিটা অনেক মজা হয়েছিল। আমি দোকানদারকে বললাম, আঙ্কেল, মুরগিটা তো অনেক মজা হয়েছে। আমার কথা শুনে উনি ওনার স্টাফকে দিল একটা থাপ্পড়। থাপ্পড় দিয়ে বলল, তোরে বললাম না, রান্না করতে জানলে মরা মুরগিও মজা লাগে। তো ভাই, খাওয়া টাওয়া ছেড়ে আমরা বের হয়ে গেলাম। তো সামনেই দেখতেছি বাণিজ্য মেলা হচ্ছে। হাবু ভাই, বাণিজ্য মেলা দেখলে আমার এক্স গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে। ওকে একবার বললাম, আসো আমরা মেলায় যাই। ও বলে, আমাকে মেলায় নিয়ে যাও, যা ইচ্ছা তা করো, কিন্তু আমাকে সোনার কিছু কিনে দিতে হবে। তা আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আসো। মেলায় গেলাম এবং ওর কথা মতো সোনার জিনিসও কিনে দিলাম। কিন্তু ও আমার সাথে ব্রেকআপ করে নিল। ভাই, আপনিই বলেন, হেডফোন কি সোনার জিনিস না? ভাই, ব্রেকআপ করছি শুধু এইটা না, ব্রেকআপ করার সময় আমার এমন জোর একটা থাপ্পড় দিছে ভাই, এখন আমি নিজেই কানে কম শুনতেছি। কথা বাদ দেই, আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে গেলাম মেলায়। তো মেলায় প্রথমে টিকিট কাটতে হবে, সিরিয়ালে দাঁড়ালাম। একটা আঙ্কেল পিছন থেকে আমার গার্লফ্রেন্ডের সামনে আমাকে বলতেছে, বাবা এইখানে না, ওইখানে দাঁড়াও, বাচ্চাদের লাইন ওইটা। ভাই, আমি ওনার কথায় কানই দিলাম না, আমি সিরিয়ালে আগাতে থাকলাম। তা আমার সামনে একটা আঙ্কেল। তা আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল আপনি টিকিট কিনেন, ভালো কথা, আগে নিজের পায়ে দাঁড়ান। বলে, আমি সরকারি চাকরি করি। বললাম, আঙ্কেল আপনি সরকারি চাকরি করেন বা যাই করেন, আগে তো আপনি নিজের পায়ে দাঁড়াতে হবে, এরপর টিকিটটা কিনেন। বলে, আমার বেতন ৭০,০০০ টাকার উপরে, তুই আমাকে নিজের পায়ে দাঁড়াতে বলতেছস? বলো, আঙ্কেল আমার পায়ের উপর থেকে পাটা সরান।